হ্যামিল্টন টেস্ট ইনিংস হার এড়াতে আরও ৩০৭ রান দরকার বাংলাদেশের, হাতে আছে ৬ উইকেট। তৃতীয় দিনে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে নিজেদের দলীয় সর্বোচ্চ ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। তামিমের হাফ সেঞ্চুরির পরও দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৪। প্রথম ইনিংসে মিরাজের এই বোলিং ফিগার যেন গোটা একটি ওয়ানডে ম্যাচের চিত্র। ৪৯ ওভার বোলিংয়ে ২ উইকেট নিয়ে রান দিয়েছেন ২৪৬, যা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়েও ১২ রান বেশি। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান তো বটেই, টেস্ট ইতিহাসেই যা পঞ্চম খরুচে বোলিং। হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে মিরাজের সঙ্গে বাকি বোলাররাও নিজেদের খুব একটা আলাদা করতে পারেননি। তৃতীয় দিনের শুরু থেকেই সফররতদের রান বন্যায় ভাসিয়ে টেস্টে নিজেদের দলীয় সর্বোচ্চ ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড, তখনও হাতে ৪ উইকেট। আগের দিন ৯৩ রানে অপরাজিত কেন উইলিয়ামসনের ২০তম সেঞ্চুরিতে সকালের শুভ্রতা হারিয়েছে বাংলাদেশ। দেশের দ্রুততম ক্রিকেটার হিসেবে ৬০০০ রান ক্লাবে প্রবেশ করা কেন সেঞ্চুরিকে ডাবলে রূপ দেন লাঞ্চের পর। তার এমন কীর্তি দ্বিতীয়বারের মতো। ততক্ষণে অবশ্য সেডন পার্কে সাইক্লোন ওঠে কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাটে। খেলেন ৫৩ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস। প্রথম ইনিংসে ৪৮১ রানে পিছিয়ে পড়ায় টার্গেট তৈরি করা নয়, বরং ইনিংস হার এড়ানোই লক্ষ্য হয়ে দাঁড়ায় বাংলাদেশের। সেই মিশনে তামিম সাদমানের ৮৮ রানের জুটিতে শুরুটা ভালোই ছিল। সাদমান ৩৭-এ আউট হবার পর মুমিনুল যেতে পারেননি ২ অঙ্কের ঘরে, মিঠুন খোলেননি রানের খাতা। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা ২ ইনিংসে সেঞ্চুরি করা হলো না তামিমের। সাউদির বলে তিনি ফেরেন ৭৪ রান করে। ৭ ওভার ৫ বল আর ৩৮ রান তুলতে ৪ উইকেট হারিয়ে শেষ সেশনে মন্দের ভালোটুকু যেন হলো না বাংলাদেশের। ১৭৪ রান তুলতে ৪ উইকেট হারিয়ে তাই তৃতীয় দিন শেষেও ধুঁকছে দল। আগের দিন নিউজিল্যান্ডের ব্যাটিং থেকে শিক্ষা নেবার কথা বলেছিলেন কোচ। একই সঙ্গে তৃতীয় দিনে উইকেটের কোনো পরিবর্তন আসছে না, এখানেও আশার আলো দেখছিলেন, কিন্তু কিছুতেই যেন কিছু হলো না। প্রথম ইনিংসের ব্যর্থতাটাই আবারও যেন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর আঁকড়ে পড়েছে। তাই তো টার্গেট তো দূরের কথা, এখন ইনিংস হারের লজ্জা এড়ানোই বড় চ্যালেঞ্জ হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দলের। ইহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, হ্যামিল্টন, নিউজিল্যান্ড।